মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী এই বন্দরকে রক্ষা করবার জন্য মরহুম আব্দুল্লাহ আল নোমান এই মানুষ দুজন এই বন্দরকে রক্ষা করবার জন্য দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন। প্রয়োজনে জীবন দেব, এই বন্দরকে বিদেশিদের হাতে আমরা তুলে দিতে পারি না। তাদের যে কর্মসূচি, চিন্তা চেতনাকে আমরা বুকে ধারণ করে এবং লালন করে এই বন্দরকে রক্ষা করবার জন্য, এই বন্দরকে কেন্দ্র করে আমাদের যে অর্থনীতির হৃৎপিণ্ডকে আমরা রক্ষা করবার জন্য আমরা এখানে আজকে এই অনশনের যে কর্মসূচি চলমান রয়েছে, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমরা কোনোভাবেই আমার এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা এবং লাস্ট কথা। প্রয়োজনে জীবন দেব, এই বন্দরকে বিদেশিদের হাতে আমরা তুলে দিতে পারি না। এই 15-16 বছরে যে আওয়ামী সিন্ডিকেট বন্দরে তৈরি হয়েছে, আপনি সেটা কিন্তু এখনো ভাঙতে পারেননি। আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙতে পারেননি, তাহলে আপনি চাচ্ছেন বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগে কিন্তু বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করেছিল কাকে? সৌদি একটি কোম্পানিকে, পতেঙ্গা টার্মিনালকে। সেই টার্মিনাল দেওয়ার পরে আপনি কি লাভবান হয়েছেন কিনা? আপনি সে লাভবান যদি হয়ে না থাকেন, তাহলে আপনি আরেকটি টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দিবেন? সবকিছু পর্যালোচনা করে একটা ঐক্যমতে না পৌঁছালে, না পৌঁছা পর্যন্ত আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। চট্টগ্রাম বন্দরকে আপনি যে বিদেশি কোম্পানিকে দিবেন, সেই বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে তো আপনাকে পর্যালোচনা করতে হবে। বিদেশি কোম্পানিকে দিলে হবে কি হবে? যদি আমার সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে হায়ার করতে পারেন। কিন্তু যে এনসিটি আপনি বিদেশি কোম্পানিকে দিতে চাচ্ছেন, সেটা তো আমরা পরিচালনা করছি, ইতিমধ্যে সক্ষমতা দেখিয়েছি, সেখান থেকে লাভবান হচ্ছি। তাহলে সেই সক্ষমতার জায়গা থেকে আমরা কেন এনসিটিকে বিদেশি কোম্পানিকে দিতে চাইব? আমাদের বিষয় হচ্ছে যে বিভিন্ন অন্যান্য নতুন ক্ষেত্রগুলো আছে, সেখানে বিদেশি বিনিয়োগ হোক। আমরা চাই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে সেখানে বিনিয়োগ হোক, নতুন নতুন ক্ষেত্রগুলো তৈরি হোক, সেটি ঠিক আছে। সেই ক্ষেত্রের বাইরে গিয়ে যে বন্দরের বিষয়, যেখানে নিরাপত্তার বিষয় রয়েছে, বন্দরের আশেপাশে বিমান ঘাঁটি রয়েছে, নৌবাহিনীর দপ্তর রয়েছে, সেইগুলো ঝুঁকিতে পড়ছে কিনা সেটাও কিন্তু আপনাকে একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওই কোম্পানির সাথে আমাদের সত্যগুলো কি থাকবে, সেগুলো জাতির কাছে উপস্থাপন করতে হবে। আর জুলাইয়ের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, তাদের সাথে আপনি আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। তাহলেই তো আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।